হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সময়টা 1996 সাল। সেই সময়ের এক ছেলের কাহিনী আজ আমরা শুনবো। ছেলেটিকে সবাই পছন্দ করত, কিন্তু সে কাউকে পছন্দ করত না। তবে একটার সময় সে ভয়ঙ্করভাবে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই মেয়েটি আবার তাকে পাত্তা দেয় না। আর এরপর থেকে শুরু হয় ছেলেটির মেয়েটির মন জয় করার কিছু অসাধারণ মুহূর্ত, যা আপনাকে হাসাবে, কিছু রোমান্টিক ফিল দেবে এবং পরিশেষে আপনার মন ভালো হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এই গল্পটা যেহেতু 19 শতকের, আর সেই সময়ের লাভ স্টোরিগুলো কেমন ছিল তার একটা ছোঁয়া অবশ্যই এই ভিডিওতে থাকবে। হারিয়ে যাওয়া সোনালী দিনের হাওয়া এসে ছুঁয়ে যাবে আপনাকে। তো চলুন তাহলে ডুবে যাই 19 শতকের সেই প্রেমের কেমিস্ট্রিতে। গল্পের শুরুটা ফিরে যায় 1996 সালের দিকে। তখনকার কলেজের সবচেয়ে হ্যান্ডসাম বলা হতো এক ছেলেকে, তার নাম শাও। শাওর মা গর্ব করে বলেন, আমার ছেলে ছিল কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। তখন শাওর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল চ্যান। চ্যান এক মেয়েকে পছন্দ করত, তার নাম কিন। অনেকদিন ধরেই তার প্রতি একটা অনুভূতি পোষণ করে আসছিল। একদিন সাহস করে চ্যান শাওকে পাশে নিয়ে যায় কিনকে প্রপোজ করতে। চ্যান মুখ ভরে বলে, অনেক বছর ধরে তোমাকে আমি ভালোবাসি। কিন্তু সে মুখ থামিয়ে দেয়, ঠান্ডা গলায় জানিয়ে দেয়, আমি তোমাকে একদমই পছন্দ করি না, আমি বিরক্ত। তারপর সে চলে যায়। চ্যান ভেঙে পড়ে, অপমানিত অনুভব করে। কিন এই ঘটনার পর শাও আর চ্যানের বিরুদ্ধে অভিযোগ করে বসে, একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ। ফ্যাক্টরির কিছু লোক তখন শাও আর চ্যানকে ধরে ফেলে। শাও তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই শুরু হয় এক বিশৃঙ্খল দৃশ্য। রঙিন কাপড়ে মোড়া সেই ফ্যাক্টরির ভিতরে চারদিকে কাপড়গুলো বাতাসে উঠতে থাকে, আর ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে আমাদের মেন হিরোইন বাইলান। শাও তাকে প্রথম দেখেই থমকে দাঁড়ায়, তার চোখে বিস্ময়ে ভরে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে বাইলানের দিকে, আর এখান থেকেই শুরু হয় তাদের গল্প। বাইলান বলে, আমাদের গল্পের শুরুটা হয়েছিল এক বিশৃঙ্খলার মাঝে। পরবর্তীতে সিক্রেট কার্টরা বাইলানকে জিজ্ঞেস করে, তুমি তো পুরো ঘটনা দেখেছিলে, বলো তো দোষটা কার ছিল? বাইলান দ্বিধাহীন ভাবে বলে, দোষটা শাওয়ের, ওই তো ঝামেলা শুরু করেছিল। এই কথা শুনে শাও খেপে যায়। তার মনে হয় বাইলান ইচ্ছা করেই সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিল। চ্যান তখন শাওর কাছে সে সরি বলে, ভাই আমার জন্য তুই এত ঝামেলায় পড়লি, আমি সরি। এরপর চ্যান বলে, এই ফ্যাক্টরির ভেতরে সব সুন্দরী মেয়ে কাজ করে, আমার প্রিয় কিনো এখানে কাজ করে। আমরা দেখতে পাই বাইলান এই ফ্যাক্টরিতে সদ্য নিয়োগপ্রাপ্ত এক নতুন ডাক্তার। এই সময় গল্পে আসে নতুন আরেকটি চরিত্র জিলাং। সে আসে ফ্যাক্টরি থেকে চাঁদা আদায় করতে, তাদের সাথে ঝগড়া বাঁধে, কিন্তু ফ্যাক্টরি লোকদের রক্ষা করতে এগিয়ে আসে বাইলান। সে সাহসিকতার সাথে জিলাংকে পিটিয়ে দেয়। শাও দূর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে ভাবে এই মেয়েটা তো দারুণ সাহসী। জিলাং তখন হুমকি দিয়ে বলে, তোমাকে আমি ছাড়বো না, দেখা হবে আবার। জিলাং বাইলানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, চলো পুল গেমে আমার সঙ্গে খেলো। এই চ্যালেঞ্জে শাও অংশ নেয়। শাওয়ের গেম খেলার দক্ষতা দেখে বাইলান বেশ ইমপ্রেস হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ঘটনায় মোড় আসে। শাওয়ের মা এসে হাজির হয়। তিনি শাওকে বকাঝকা করতে থাকেন, তুমি স্কুলে পরীক্ষা না দিয়ে এখানে গেম খেলতে এসেছো, লজ্জা হওয়া উচিত। এরপর আমরা জানতে পারি কিন আসলে শাওয়ের কাজিন। কিন শাওকে দোষারোপ করে, তুই কেন চ্যানকে আমার প্রপোজ করতে সাহায্য করলি রে? শাও বলে, বাইলান তো একটু বাড়াবাড়ি করে ফেললো। তখন কিং বলে, তুই বাইলানের থেকে দূরে থাক, ওর কাছে সবসময় ছুরি থাকে, সবাইকে আঘাত করে, খুব সাহসী মেয়ে সে। এদিকে কিন চ্যানকে জানায়, আমার রুমমেট হচ্ছে বাইলান, গত রাতে ওর ঘরে অনেক প্রেমের গল্পের বই দেখেছে, ও তো প্রেমিকা প্রেমিকা লাগছে। আমরা দেখতে পাই বাইলান একদম চুপচাপ স্বভাবের। সে একা একা বসে গান শোনে আর কিছু গভীর চিন্তায় ডুবে থাকে। রাতের বেলা বাড়ি ফেরার সময় এক অচেনা ছদ্মবেশী লোক বাইলানের ওপর হামলা করে। হামলাকারীর হেলমেট পরে গেলে বাইলান দেখতে পায় হেলমেটে লেখা আছে শাও। সে ভাবে শাওই বুঝি তাকে আক্রমণ করেছে। পরদিন সে অভিযোগ করে শাওয়ের নামে, কিন্তু শাও বারবার অস্বীকার করে, আমি কিছু করিনি। বাইলান তার কথা বিশ্বাস করে ফেলে। তার চোখে ধরা পড়ে শাও সত্যিই নির্দোষ। এরপর বাইলান চলে আসে ফিজিক্যাল এক্সাম দিতে। সেখানে সে শাওকে বলে, তোমার প্যান্ট খুলে ফেলো। এই কথা শুনে শাও লজ্জায় লাল হয়ে যায়। এক্সাম বলেই তার কথা শুনতে হয়, কিন্তু এরপর এই ঘটনাটি নিয়ে পুরো ক্লাস হাসাহাসি করতে থাকে। শাও পড়ে যায় অদ্ভুত এক অবস্থায়। শাও ক্লাসের সবার সামনে লজ্জায় পড়ে যায়। তার সেই বোকা অবস্থাটা দেখে বাইলানের মুখেও হাসি ফুটে ওঠে। শাও তো রেগে আগুন। তার মনে হচ্ছিল এই মেয়েটা আজ আমার সম্মানটাই ডুবিয়ে দিল। তারপর থেকে শাও আরেকজন ও চ্যানের সঙ্গে মিলে চিন্তা করতে থাকে, গত রাতে আমাকে কে অ্যাটাক করলো, কে ছিল সেই ছদ্মবেশী লোকটা। তারা সিদ্ধান্ত নেয় এই রহস্য ভেদ করতে হবে।
তখন কিন একটা অভিনব প্ল্যান সাজায়। সে বলে, আমি সুন্দরী মেয়ে সেজে রাস্তায় দাঁড়াবো, আক্রমণকারী আবার যদি আসে তাহলে আমরা সবাই মিলে ধরে ফেলতে পারবো। শাওর কাছে আইডিয়াটা চমৎকার লাগে, দারুণ প্ল্যান তো। কিন্তু চ্যান সেটা শুনে বিরক্ত হয়, কারণ সে কিনকে পছন্দ করে। সে চায় না কিন এমন ভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করুক। চ্যান বলে, না, কিন থাকবে না, আমি থাকবো, আমি সুন্দরী মেয়ে সেজে রাস্তায় দাঁড়াবো। অবশেষে রাতের বেলা দেখা যায় চ্যান সত্যি সত্যি মেয়ে সেজে রাস্তায় দাঁড়িয়ে আছে। তবে গন্ডগোল বেঁধে যায় তখনই, যখন কিছু আসল গুন্ডা চ্যানকে মেয়ে ভেবে বিরক্ত করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শাও দৌড়ে আসে চ্যানকে বাঁচাতে, ওই গুন্ডাদের হাত থেকে তাকে মুক্ত করে। পরদিন শাও বাইলানের পিছু নিতে শুরু করে। সে দেখতে চায় আবার কেউ কি বাইলানকে আক্রমণ করতে আসে। শাও দূর থেকে নজর রাখে, দেখে বাইলান চুপচাপ একা বসে গান শুনছে। আর আশ্চর্যের বিষয়, শাও ঠিক সেই গানটাই শুনছিল তখন। এই মেলবন্ধনটা তাকে ভাবায়, তার চোখে ভেসে ওঠে তাদের প্রথম দেখা। সেই ঝড়ঝাপটার রঙিন কাপড় উড়তে থাকা মুহূর্তটা। বাইলানের দিকে তাকিয়ে শাওয়ের মনে হয় যেন কিছু একটা বদলাচ্ছে, কিছু অদ্ভুত অথচ কমল অনুভূতি কাজ করে ভেতরে। কিন্তু হঠাৎই বাইলান দেখতে পায় শাও তার পেছনে পেছনে ঘুরছে। তখন শাও নিজের অবস্থান পরিষ্কার করে জানায়, আমি তোমার পিছু নিচ্ছি কারণ আমি চাই তুমি আমাকে হেল্প করো। আমাকে খুঁজে বের করতে হবে কে তোমাকে অ্যাটাক করেছিল। কিন্তু বাইলান একদমই কথা শুনতে চায় না। সে শাওয়ের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়, চুপচাপ চলে যায়। শাও দাঁড়িয়ে থাকে, হয়তো নিজের মনে ভাবে, এই মেয়েটা এত কঠিন কেন, এত দূরে কেন। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা বাইলান যেন আরো বেশি সুন্দরী লাগছিল শাওয়ের চোখে। সে থমকে দাঁড়ায়, তার চোখ থেমে যায় বাইলানের মুখে। বৃষ্টি আর কুয়াশার ফাঁকে যেন কোনো রূপকথার নায়িকা। এইভাবে তাকিয়ে থাকতে দেখে বাইলান একদমই খুশি হয় না, বরং সে শাওকে দুষ্টু ছেলে মনে করে এবং গালে থাপ্পড় মেরে বসে। এরপর থেকে আমরা দেখতে পাই শাও শুধু বাইলানকে নিয়েই কল্পনার জগতে ডুবে থাকে। সে ভাবে, এই মেয়েটা কেন বৃষ্টিতে এতটা সুন্দর লাগছিল, এ যেন প্রথমবার কোনো মেয়েকে দেখে এমন অনুভব করছে। এদিকে ফ্যাক্টরির লোকেরা বলতে শুরু করে, এই ফ্যাক্টরির সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে বাইলান। তারা সবাই মিলে বাইলানকে পটানোর পরিকল্পনায় মেতে ওঠে। এই কথা শুনে শাও ভাবে, এবার তো সবাই মিলে বাইলানকে বিরক্ত করবে। চ্যান তখন শাওকে বলে, তুই যদি তাকে প্রেমে রাজি করাতে পারিস তাহলে আর কেউ তাকে বিরক্ত করার সাহস পাবে না। বাইলান সবসময় কানে হেডফোন লাগিয়ে রাখে। তার অদ্ভুত আচরণ নিয়ে মেয়েরা নানা কথা বলে। সবাই বুঝতে পারে তার জীবনে কোনো ফার্স্ট লাভ ছিল যেটা সে আজও ভুলতে পারেনি। এদিকে একদিন শাও তার নষ্ট সাইকেলটি ঠিক করে দেয়। বাইলান এতে ভীষণ ইমপ্রেস হয়। এরপর শাও বাইলানকে জানায়, ফ্যাক্টরির ছেলেরা তো বাজি ধরছে, কে তোমাকে প্রেমে ফেলতে পারবে। বাইলান রেগে না গিয়ে বরং শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি এত চিন্তা করছো কেন আমাকে নিয়ে শাও? শাও বলে, কারণ আমি চাই না কেউ তোমাকে বিরক্ত করুক, আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই। শাওর এমন আন্তরিক কথাগুলো শুনে বাইলানের মুখে হালকা হাসি ফোটে। আর তখনই গল্পের প্রবেশ করে নতুন চরিত্র গং। গং সবসময় বাইলানের প্রশংসা করে নিজের মুখেই, আর নানা রকমের তার কাছাকাছি আসার চেষ্টা করে। এক রাতে সব ছেলেরা মিলে বাইলানকে ডিনারে আমন্ত্রণ জানায়। তারা সবাই মিলে চেষ্টা করে বাইলানকে ইমপ্রেস করতে। ঠিক তখনই সেখানে শাও উপস্থিত হয়। সে একদম স্পষ্টভাবে বলে, বাইলান হচ্ছে আমার গার্লফ্রেন্ড। বাকি সবাই তো শুনে একেবারে অবাক, কেউই তার কথা বিশ্বাস করে না। তখন শাও এগিয়ে গিয়ে বাইলানের একদম ক্লোজ হয়ে দাঁড়ায়, চ্যালেঞ্জ করে, দেখো কিছুদিনের মধ্যেই আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যাব। এই কথা বলেই সে বাইলানের কপালে কিস করে বসে। বাইলান কিছুক্ষণ চুপ থেকে শাওকে একা নিয়ে কথা বলতে চায়। সে বলে, তুমি সবসময় আমাকে ফলো করছো কেন? শাও বলে, না, আমি তোমাকে ফলো করে নেই। কিন্তু বাইলান তো এখন আর সহজে মানে না। সে শাওকে দুষ্টু ছেলে মনে করে তাকে মারধর করে বসে আর বলে, তুমি আমাকে কিস করেছো, তার জন্য ক্ষমা চাইতে হবে। শাও তো এত কিছু দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, সরি, প্লিজ সরি। ঠিক তখনই সেখানে আসে কিন। সে জানতে পারে শাও আর বাইলানকে নিয়ে অনেকে নানা কথা ছড়াচ্ছে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করে, শাও তুমি কি সত্যি বাইলানকে পছন্দ করো? শাও উত্তর দেয়, না, আমি তো মিথ্যা বলেছিলাম, শুধু ওকে প্রোটেক্ট করার জন্য। ওর মতো মেয়েকে আমি পছন্দ করতেই পারি না। কিনের মুখে তখন একটা অদ্ভুত অভিব্যক্তি। দেখে বোঝা যায় কিন আসলে শাওকে পছন্দ করে। সে সবসময় শাওয়ের কাছাকাছি আসতে চায়। অন্যদিকে শাও আর তাকে একসাথে দেখলে চ্যানের মধ্যে ভীষণ জেলাসি জন্ম হয়। তো এরপরের দৃশ্যে শাও কিছুতেই বাইলানের সৌন্দর্য ভুলতে পারে না। রাতের বেলায় শেষ দুঃস্বপ্ন দেখে, বৃষ্টি পড়ছে আর বাইলান ধীরে ধীরে তার কাছে চলে আসছে। তারপর হঠাৎ তাকে কিস করে বসে।
ঘুম ভেঙে যায় শাওয়ের। সে নিজেই ভাবে এমন স্বপ্ন কেন দেখছি আমি। পরদিন সকালে বাইলানের দিকে ঠিকভাবে তাকাতেও পারে না শাও। বাইলানকে দেখলেই তার মনটা কেমন যেন অদ্ভুতভাবে কাঁপতে থাকে। এরপর ফ্যাক্টরিতে একজন জার্মান লোকের সঙ্গে শাওয়ের তুমুল মারামারি শুরু হয়ে যায়। এই ঘটনা দেখে বাইলান প্রচন্ড রেগে যায়। সে শাওকে বলে, তুমি সবসময় কার সঙ্গে না কারোর সঙ্গে ঝগড়া করো, সমস্যা ছাড়া তুমি কিছুই করতে পারো না। বাইলানের এই রুক্ষ ব্যবহার শাওয়ের মনে গভীর আঘাত হানে। সে কিছু বলে না, চুপচাপ কেবল সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় শাওয়ের মারামারির সময় চোট পেয়েছে সে বাইলানের কাছে ট্রিটমেন্ট নিতে আসে। ঠিক তখনই বাইলান কেবিনে ছিল না। শাও একা বসে বসে বাইলানের ছোটবেলার একটা ছবি খেয়াল করে। ছবিটার দিকে তাকিয়ে সে হেসে ফেলে। তারপর বাইলানের অ্যাফ্রনটা পরে ডান্স করতে থাকে। এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় শাও এখন সত্যি সত্যি বাইলানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। পরে বাইলান যখন আসে সে শাওর দিকে তাকিয়ে বলে, তুমি এত বড় বড় চলাফেরা করো, তোমাকে দেখে মনে হয় একটা ভাল্লুক। শাও অবাক হয়ে বলে, ভাল্লুক? আমি? এত হ্যান্ডসাম একটা ছেলেকে তুমি ভাল্লুক বলছো? বাইলান হেসে বলে, তুমি দেখতে হ্যান্ডসাম ঠিক আছে, কিন্তু তোমার আচরণ একেবারে বাচ্চাদের মতো। এইরকম খুনসুটি কথায় তাদের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব তৈরি হতে থাকে। পরে শাও কিছু না বলে একটা ছোট চিরকুটে থ্যাঙ্কস লিখে রেখে যায়। চিরকুটটা পরে বাইলানের মুখে ফুটে ওঠে একটা শান্ত আনন্দিত হাসি। রাত হয়ে আসে। বাইলান একা একা বাড়ি ফিরছিল। ঠিক তখনই আবার কেউ তাকে আক্রমণ করতে আসে, কিন্তু এবার শাও নিজে ঘটনাস্থলে উপস্থিত। সে এক মুহূর্ত দেরি না করে আক্রমণকারীর সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। দুঃখজনকভাবে এইবার আক্রমণকারী শাওকে মারধর করে পালিয়ে যায়। শাও ভীষণভাবে আহত হয়। বাইলান তখন তাকে কেয়ার করতে থাকে। তার শারীরিক অবস্থা চেক করে দেখতে পায়, বিশেষ করে শাওয়ের বাম পাশের ব্যথার জায়গাটা। শাও তো এত লজ্জা পায় যে বলে, তুমি আমার বামটা দেখবে কেন? তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? বাইলান হাসতে হাসতে উত্তর দেয়, আমি তো এভাবেই সবার ট্রিটমেন্ট করে, তাহলে কি সবার সঙ্গে বিয়ে করব? বাইলান তখন বলে, গরম লাগছে। শাও সঙ্গে সঙ্গে ফ্যান অন করে দেয়। ফ্যানের হাওয়ায় বাইলানের চুলগুলো উড়ে উড়ে পড়ে, আর সেই দৃশ্যের দিকে শাও এক দৃষ্টে তাকিয়ে থাকে। বাইলানকে দেখে যেন সে পুরোপুরি পাগল হয়ে গেছে। বাইলান তখন বলে, তুমি এত শেমলেস, এই অবস্থায় তুমি সেই ছেলেকে ধরতে চাও? শাও উত্তর দেয়, ছোটবেলা থেকে আমি পিটুনি খেতে খেতে বড় হয়েছি, আমি অভ্যস্ত। এই কথা শুনে বাইলান হেসে উঠে শাওকে জোরে একটা চিমটি কেটে দেয়, বলেই ফেলে, এইবার বুঝলে কেমন লাগে? এরকম দুষ্টু মিষ্টি কথায় তাদের দুজনের সম্পর্ক আরো একটু গভীর হয়ে ওঠে। হয়তো বাইলান মুখে কিছু না বললেও শাওয়ের প্রতি ওর মনেও কিছু একটা তৈরি হচ্ছে। রাতের বেলায় শাও যখন আবার বাইলানের সঙ্গে দেখা করে, বাইলান হঠাৎই একটু মন খারাপ করে বলে, মাঝে মাঝে আমার মনে হয় আমি খুবই স্বার্থপর, আমি কাউকে নিয়ে কিছু ভাবতে পারি না। শাও ওর কথা মন দিয়ে শোনে, বলেই ফেলে, তুমি যাই বলো না কেন তোমার সবকিছুই আমার কাছে ঠিক মনে হয়, আমি তোমাকে বিশ্বাস করি। এই কথাগুলো বলার সময় শাও ধীরে ধীরে বাইলানের একদম কাছাকাছি চলে আসে, আর ঠিক সেই মুহূর্তেই সে বাইলানকে কিস করতে চায়, কিন্তু ঠিক তখনই দূরের চোখে পড়ে একজন লোক এক মহিলাকে মারধর করছে। বাইলান সেটা দেখে ফেলে, আর মুহূর্তেই শাওয়ের কিসটা আর হয়ে ওঠে না। অন্যদিকে কিন এখন পরিষ্কার বুঝতে পারছে সে শাওকে ভীষণ পছন্দ করে, তাই সে বারবার শাওয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করতে থাকে। এরপর ফ্যাক্টরিতে আয়োজিত হয় এক জমকালো ফেস্টিভ্যাল। সবাই আনন্দে মেতে ওঠে। শাও, বাইলান আর তাদের বন্ধুরাও একসঙ্গে আসে এই উৎসবে। বাইলান আজ সাজগুজ করে এমন ভাবে এসেছে যেন পুরো জায়গাটা ওর সৌন্দর্যে থমকে গেছে। শাও তো ওর দিক থেকে চোখই সরাতে পারে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে, চোখে যেন বিস্ময়, মুখে প্রশংসা। দূরে দাঁড়িয়ে কিন সবকিছু লক্ষ্য করে। সে দেখতে পায় শাও কিভাবে বাইলানকে গভীরভাবে দেখছে। কিনের চোখে স্পষ্ট হয়ে ওঠে ঈর্ষা। এরপর শুরু হয় গেম খেলার সময় দেখা যায় শাও আর বাইলান একসঙ্গেই খেলছে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে, হয়তো সেই হাসির মধ্যেই কিছু না বলা অনুভূতি লুকিয়ে আছে। এই দৃশ্য দেখে কিনের মনের ভেতর যেন একটা আগুন জ্বলে ওঠে। সে ভীষণ জেলাসি ফিল করে। ওদিকে শাও আর বাইলান তারা একসাথে দারুণ সময় কাটাচ্ছে, হাসি খুশি, আর এক মুহূর্তে এক অদ্ভুত রকমের সংযোগ। এরপর শাও সরাসরি বাইলানকে বলে ফেলে, তুমি আজকে অসম্ভব সুন্দর লাগছো। শাও এই কথাটা তার বন্ধু জানাওকে জানায়। সে বলে, আমি বাইলানকে ভালোবাসি জানাও, কিন্তু ও কি আমাকে পছন্দ করে? জানাও তাকে সান্ত্বনা দেয়, তুমি কিছুতেই হার মানবে না, ওর মন জয় করার চেষ্টা চালিয়ে যাও। কিন্তু ঠিক এই সময় বাইলান দেখতে পায় কেউ একজন তাকে ব্ল্যাকমেল করছে। কে যেন কিছু একটা লিখে রেখে গেছে, যেটা স্পষ্ট
স্পষ্টতই তাকে উদ্দেশ্য করে লেখা। বাইলান সেটা শাওকে জানায়। শাও বলে, কেউ চাইছে তোমাকে ভয় দেখাতে, কিন্তু চিন্তা করো না, আমি তাকে খুঁজে বের করব। রাত হয়ে আসে। শাও আর বাইলান আবার বেরিয়ে পড়ে আক্রমণকারীর রহস্য উদ্ঘাটন করতে। তারা দূর থেকে দেখতে পায় আসলে একজন মেয়ে বাইলানকে আক্রমণ করতে এসেছিল, তার নাম ইয়াং ইয়াং। এদিকে ইয়াং সবসময় বাইলানকে হিংসে করে এসেছে। বাইলান তো ইয়াং এর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করত, কিন্তু তার এই বিশ্বাসঘাতকতা তাকে প্রচন্ড কষ্ট দেয়। ইয়াং বলে দেয়, সবাই শুধু তোমার প্রশংসা করে, আমি আর সহ্য করতে পারি না। এই কথা শুনে বাইলান স্তব্ধ হয়ে যায়। এরপর আরো এক চমকপ্রদ ঘটনা ঘটে। এক মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বাইলান এক মুহূর্ত দেরি না করে ওই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। সেই মেয়েটিকে অনুপ্রেরণা দেয় বেঁচে থাকার মিষ্টি কথা আর সাহস যোগানো এক একটা লাইনে। এই ঘটনা দেখে শাও বলে, তুমি নিজেকে সেলফিশ বলো কেন? তুমি তো আজ একজন মানুষের জীবন বাঁচালে। তারপর শাও বলে ফেলে, তোমাকে দেখলেই আমার হার্ট বেড়ে যায়, কখনো এমন অনুভব হয়নি আমার। তুমি কি পারবে আমার বন্ধু হতে? বাইলান একটু সময় চায়। সে বলে, এই বিষয়ে আমি ভাববো। তবে একটু হেঁটে চলে যাওয়ার পর সে শাওয়ের দিকে পেছন ফিরে তাকায় আর একটুখানি স্মাইল করে। শাও তো সেই হাসিতে অর্ধেক প্রেমে পড়ে যায়। সে চিৎকার করে ফেলে বলে, তোমার আর আমার গল্পটা এখন আরো মিষ্টি হবে। পরে শাও দেখতে পায় বাইলানও তার সঙ্গে একই জায়গায় কাজ করতে চলে এসেছে। শাও তো আতকে ওঠে। সে বাইলানকে বলে, তুমি এখানে এসো না, এই জায়গায় অনেক দুষ্টু ছেলে আছে, তারা তোমাকে বিরক্ত করবে। শাওয়ের কণ্ঠে চিন্তা, যত্ন আর নিজের অজান্তেই এক প্রকার ভালোবাসা। বাইলান শাওকে বলে, তুমি জানো না আমি কতটা সাহসী মেয়ে, একটা একটা করে যদি লাগে আমি সবাইকে পিটিয়ে দেব। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন। অন্যদিকে কিন মন খারাপ করে চুপচাপ বসে থাকে। সে বলে, আমাকে তো কেউই পছন্দ করে না। তার কণ্ঠে নিঃসঙ্গতা। চ্যান এসব দেখে আর সহ্য করতে পারে না। সে বলে, কিন তুমি জানো না আমি তোমাকে কতটা কেয়ার করি। চ্যানের কথায় একটু হেসে ওঠে কিন। এটাই ছিল তাদের প্রথম সত্যিকারের মুহূর্ত। কিন বলে, চলো আজ একটা রেস্টুরেন্টে যাই। এইভাবে তারা দুজন একটু একটু করে কাছে আসতে থাকে। ওদিকে বাইলান কাজ করছিল, তখনই আবার সেই দুষ্টু লোক গং ফিরে আসে। সে বাইলানকে ফ্লার্ট করতে থাকে। হোটেলের রুম নম্বর দিয়ে বলে, আজ রাতে দেখা করো। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে শাও। সে আর চুপ থাকতে পারে না। সোজা গংকে নিয়ে ওয়ার্ন করে দেয়, বাইলানের কাছ থেকে দূরে থাকো। শাওয়ের এমন ব্যবহার দেখে বাইলান অবাক হয়। সে বলে, তুমি কেন আমার এত কেয়ার করো? শাও বলে, বন্ধু হিসেবে। কিন্তু বাইলান জানে এই কেয়ারটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি কিছু। রাত হয়ে যায়। হোটেলে অধীর আগ্রহে গং অপেক্ষা করে বাইলানের জন্য, কিন্তু তার বদলে সেখানে হাজির হয় শাও নিজে, হট সেজে। আর সে তাকে উচিত শিক্ষা দেয়। পরদিন বাইলান শাওকে ধন্যবাদ জানায় তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। সেই রাতে শাও আর বাইলান একা কথা বলছিল। ঠিক তখনই চলে আসে সিকিউরিটি গার্ড। তারা লুকিয়ে পড়ে আর লুকানোর মুহূর্তে তারা দুজন অপ্রত্যাশিতভাবে একে অপরের অনেক কাছাকাছি এসে পড়ে। বাইলান একটু লজ্জা পায়। শাও তো আরো মজা করে বলে বসে, তোমার হার্টবিট আমি এখন আরো বাড়িয়ে দিব। সে বাইলানকে নিয়ে যায় এক সুন্দর ঝর্ণার পাশে। ঝর্ণার আলো আর ঠান্ডা হাওয়ায় দুজনে নিজেদের হারিয়ে ফেলে। তারা ড্রিঙ্কস করে আর ড্রাঙ্ক হয়ে একসঙ্গে চলে আসে হোটেল রুমে। রুমে শাও বাইলানকে বলে, তুমি অনেক সুন্দর, তোমাকে কাউকে দেব না, তুমি শুধু আমার হবে। এই আবেগে ফেসে যায় বাইলান। সে আর নিজেকে সামলাতে পারে না। সে শাওকে চুমু দেয় প্রথমবারের মতো। শাও তাকে জড়িয়ে নেয় আর সেই রাতে তারা একে অপরের হয়ে যায়। পরদিন সকাল। শাও ধীরে ধীরে চোখ মেলে আর দেখতে পায় সে গত রাতটা বাইলানের সঙ্গেই কাটিয়েছে, কিন্তু তার কিছুই মনে নেই। সে ফ্যাক্টরিতে এসে বারবার বাইলানের দিকে তাকায়। বাইলান হেসে বলে, গত রাতে ভালো ঘুম হয়েছিল? শাও অবাক হয়ে বলে, আমরা দুজন একসঙ্গে ছিলাম, কিন্তু সত্যি বলতে আমি কিছুই মনে করতে পারছি না। বাইলান লজ্জায় লাল হয়ে যায় আর চলে আসে। শাও তো এবার চিন্তিত। সে বারবার ভাবে, আমি কি এখনো ভার্জিন? তার মনে প্রশ্ন, তার চোখে দুশ্চিন্তা। সে বাইলানকে জিজ্ঞেস করে, গত রাতে আমাদের মাঝে কি হয়েছিল? যদি কিছু হয়ে থাকে আমি দায়িত্ব নেব। বাইলান কোনো উত্তর না দিয়ে বরং শাওকে ডিনারের জন্য ইনভাইট করে। শাও তো দারুণ খুশি হয়ে যায়। সে ভাবে আজই বলবে, আজই জানাবে বাইলানকে সে কতটা ভালোবাসে তাকে। সে প্রিপারেশন নেয়, প্র্যাকটিস করে, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে সাহস যোগায়, আজই বাইলানকে বলবো তুমি আমার সবকিছু। শাও বাইলানের ওপর ভীষণ রেগে আছে, কারণ সে এতক্ষণ ধরে বাইলানের জন্য অপেক্ষা করছিল। আর এই রাগের পেছনে আরো একটা কারণ আছে। শাও বাইলানকে গং এর সঙ্গে দেখতে পেয়েছিল।
এ নিয়ে শাও আবারও বাইলানকে জিজ্ঞেস করে সেই রাতে যখন তুমি মদ্যপ অবস্থায় ছিলে আমাদের মধ্যে আসলে কি হয়েছিল। বাইলান একটু বিরক্ত হয়ে উত্তর দেয়, তুমি কি চাও, তুমি এখনো অনেক বেশি ইম্যাচিউর। এই কথা বলেই বাইলান শাওয়ের পাশ থেকে সরে যায়। এরপর তার বন্ধু শাওকে বোঝায়, তোমার বাইলানের ওপর রাগ দেখানো ঠিক না, বরং চেষ্টা করো কিভাবে তাকে ইমপ্রেস করা যায়, তাহলে তো সে তোমাকে তার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেবে। আমরা তখন জানতে পারি বাইলান আসলে গংয়ের সঙ্গে দেখা করেছিল কারণ তার সামনে একটা গুরুত্বপূর্ণ এক্সাম, এই এক্সামের প্রস্তুতিতে গং তাকে সাহায্য করছে আর এটাই গংয়ের সুযোগ হয়ে যায় বাইলানের আরো কাছাকাছি আসার। এরপর এক সকালে সবাই মিলে ব্রেকফাস্ট করছিল, ঠিক তখন শাওয়ার এক বন্ধু এসে তাকে বলে, শুনেছি বাইলান নাকি তোমাকে ধোকা দিয়েছে, ওর কাছ থেকে তুমি চাকা খেয়েছো। বাইলান দূর থেকেই কথাটা শুনে ফেলে, সে ভীষণ রেগে যায় এবং শাওকে তিরস্কার করে বলে, আমি কখন তোমাকে রিজেক্ট করেছি, তুমি কেন এসব কথা লোকজনকে বলছো। শাও তাকে বোঝাতে চায় যে এই গুজব ছড়ানোর পেছনে তার কোনো হাত নেই। সকাল সকাল শাও বাইলানের রাগ ভাগানোর চেষ্টা করে, সে বাইকে উঠে বাইলানের পিছনে এবং বলে, চলো একটা রেস্টুরেন্টে একসঙ্গে যাই। বাইলান আর রাগ ধরে রাখতে পারে না। এরপর শাও গংয়ের সঙ্গে তীব্র ঝগড়া শুরু করে। সে বলে, তুমি ফ্যাক্টরিতে শুধু নিজের কাজ নিয়ে থাকো, অন্য মেয়েদের প্রতি যেন কোনো রকম আগ্রহ না দেখাও। এত কিছু ঘটার পর বাইলান আবার শাওর কাছে আসে। সে রেগে গিয়ে বলে, তুমি কেন সবসময় সবার সঙ্গে ঝগড়া করো। তারপর বাইলান খুবই বাজেভাবে গাড়ি চালাতে থাকে। শাও আতঙ্কিত হয়ে পড়ে। বাইলান রাগের মাথায় তাকে অনেক কিছু বলতে থাকে, গালাগালি করে। একইভাবে কিন শাওকে বকতে থাকে। সে বলে, এইসব ঝগড়াঝাটি বন্ধ করো, বরং ফ্যাক্টরির লোকজনদের জন্য কিছু ভালো কাজ করো। এদিকে গং এসব দেখে কিছুটা হতাশ হয়ে পড়ে, তার কারণে আজ বাইলান শাওকে এত বকেছে। ঠিক তখনই শাও তাই তার দলবল নিয়ে গং এর কাছে আসে, বিচার চায়। কিন্তু আমরা দেখতে পাই পুরো ঘটনাটাই ছিল শাওয়ের সাজানো নাটক। সে ইচ্ছে করেই এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে গং এর হাত থেকে মার খায়, তাতে করে সে বাইলানের সামনে গংকে খারাপ প্রমাণ করতে পারে। গং এর মার খাওয়ার পর শাওয়ের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় আর তখনই বাইলান তাকে দেখে ভীষণ মায়া করে। সে শাওকে কোলে নিয়ে কান্না করতে থাকে। শাও, চোখ খোলো প্লিজ। শাও যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় বাইলান তার জন্য ভীষণ কান্না করছিল। বাইলান এবার বুঝতে পারে শাও তাকে নিয়ে কতটা ভাবে, কতটা চিন্তা করে। সে আস্তে আস্তে বাইলানের চোখের পানি মুছে দেয়। বাইলানের প্রতি তার যত্ন যেন চোখে পড়ার মতো। এই মুহূর্তে বাইলান শাওয়ের প্রতি অনেকটা নরম হয়ে ওঠে। তারপর সে মন খারাপ করে বলতে থাকে, জানো আমি কখনো মিড অটাম ফেস্টিভ্যাল সেলিব্রেট করিনি। শাও বুঝতে পারে বাইলানের অতীতে হয়তো এমন কিছু ঘটনা আছে যার কারণে এই উৎসব তার জীবনে আনন্দ নয় বরং কষ্টের প্রতিচ্ছবি। এরপর এক মজার দৃশ্য, শাওকিন আর তাদের পরিবার মিলে মোরগ নিয়ে লড়াই করতে থাকে। তারা তিনজন মিলে অনেক দুষ্টুমি করে, হাসি ঠাট্টায় মেতে ওঠে। ঠিক তখনই শাওয়ের মা বাবা শাও আর কিনকে একসাথে দেখে একটু যেন খুশি হয়ে ওঠেন। তাদের চোখে মনে হয় ওদের তো বেশ মানায় একসাথে, যদি ওদের বিয়ে দেওয়া যেত। শাওয়ের মা তো বেশ সিরিয়াস হয়ে পড়েন। তিনি কিন আর শাওকে একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু কাকতালীয় ভাবে ঠিক সেই রেস্টুরেন্টে বাইলানো গংয়ের সাথে চলে আসে। ডিনারের সময় শাওয়ের মা তাকে বলেন, কিন্তু তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, সে কখনো তো তোমাকে বলার সাহস পায়নি, তুমি কি বুঝতে পারো না ওর মন। শাও হতবাক হয়ে যায়। এরপর মা আবার বলে দেন, এই ফেস্টিভ্যালে কিন যেন তোমার ডান্স পার্টনার হয়। কিন্তু শাও এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। সে কিনের ওপর রেগে যায়। সে সোজা বলে দেয়, আমার জীবনে অন্য কেউ আছে, আমি চাই না তুমি আমার ডান্স পার্টনার হও। এই কথা শুনে কিন ভীষণ কষ্ট পায়, চোখে পানি নিয়ে সে রেস্টুরেন্ট থেকে চলে যায়। এরপর শাওয়ের মা রেগে গিয়ে শাওকে বকুনি দিতে থাকে, তুমি কেন এমন করো, কেন বোঝো না কিন তোমাকে কতটা ভালোবাসে। ঠিক সেই সময় রেস্টুরেন্টে শাও দেখতে পায় বাইলান এসেছে গংয়ের মা বাবার সঙ্গে। তারা এসেছেন বিয়ের আলোচনা করতে, কিন্তু আশ্চর্যের বিষয় বাইলানকে বিয়ের প্রস্তাব না দিয়ে গংয়ের মা বাবা তাকে অপমান করতে থাকে। তারা বলেন, তুমি একটা লো ক্লাস ফ্যামিলির মেয়ে, তুমি আমাদের ছেলের জন্য একদমই যোগ্য না। বাইলান কিছু না বলে চুপ করে থাকে। এই অপমান সহ্য করতে না পেরে শাও সবার সামনে বলে ওঠে, বাইলান আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। এবং তৎক্ষণাৎ বলে, তুমি মিথ্যে বলছো, তুমি কখনো বাইলানের বয়ফ্রেন্ড হতে পারো না। বাইলান তখন শান্তভাবে বলে, হয়তো শাও আমার বয়ফ্রেন্ড না, কিন্তু সে আমার বেস্ট ফ্রেন্ড। এই কথা শুনে শাওয়ের মন ভরে ওঠে, তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। এরপর তারা দুজন মিলে একসাথে ড্রিঙ্কস করতে বসে। বাইলান তখন শাওকে বলে, ওই দিন যখন আমরা দুজন ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম আমি অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্টালি তোমাকে কিস করে ফেলেছিলাম, আমি তার জন্য দুঃখিত। শাও হেসে বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তবে ওই রাতে কি আমাদের মাঝে আরো কিছু হয়েছিল? বাইলান হালকা হাসে, আর এরপরই দেখানো হয় ফ্ল্যাশব্যাক। সেই রাতে তারা কোনো রোমান্টিক মুহূর্ত কাটায়নি। শাও তখন মদ্যপ অবস্থায় একা অনেক পাগলামি করছিল, আর তারপর একার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এই সত্যটা শুনে শাওয়ের মনটা ভেঙে যায়। সে তো ভেবেছিল তাদের মাঝে কিছু স্পেশাল হয়েছিল। এরই মধ্যে কিন আবার একা হয়ে পড়ে। শাও যেহেতু তার ডান্স পার্টনার হতে চায় না, এই কষ্টে কিন চলে যায় চ্যানের কাছে। সে বলে, এই ফিস্টে বলে তুমি কি আমার ডান্স পার্টনার হবে? কিনের প্রস্তাব শুনে চ্যান যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন বলেছে সে চায় চ্যান হোক তার ডান্স পার্টনার। এদিকে শাও আবারও ভাবতে থাকে এবার সে বাইলানকে সত্যি প্রপোজ করবে। জেলাং তাকে পরামর্শ দেয়, তুমি কিভাবে বলবে, কোথায় বলবে, সেসব প্ল্যান করে নাও। ফেস্টিভ্যালের দিন সবাই খুব সুন্দর করে সেজে আসে। চ্যানের চোখে তখন শুধু একটাই চেহারা, কিন। চোখ সরানো যেন মুশকিল। এরপর শুরু হয় ডান্স পার্টি। চ্যান আর কিন একসাথে ডান্স করতে শুরু করে। এই প্রথমবার যখন কিন চ্যানের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগা অনুভব করে, তারা দুজন মিলে অনেক এনজয় করে। এরপর চ্যান হঠাৎ সাহস করে প্রপোজ করে বসে। সে জিজ্ঞেস করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে পারো কিন? কিন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি সরি চ্যান, তোমাকে আমি কখনোই আমার মনে জায়গা দিতে পারবো না, তোমাকে আমি পছন্দ করতে পারবো না। এই কথা বলেই কিন চলে যায়। চ্যান ভীষণ কষ্ট পায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে শাও দেখে গঙের সাথে বাইলান আবারও কথা বলছে। তার মন আবার হিংসায় ভরে ওঠে। সে রেগে গিয়ে বাইলানকে সেখান থেকে টেনে আনে। শাও বলে, আমার মনের কথা বলার জন্য কি খুব দেরি হয়ে গেছে? তারপর সে একদম সরাসরি প্রপোজ করে ফেলে বাইলানকে। বাইলান হালকা হেসে বলে, না, দেরি হয়নি। এই কথা বলেই সে শাওয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে। তারা একসাথে ফেস্টিভ্যালে চলে আসে। শাও বলে, তুমি আর একা থাকবে না, আমি চিরকাল তোমার সঙ্গে থাকতে চাই। তারপর তারা দুজন একসাথে ডান্স করতে থাকে। শেষ পর্যন্ত তারা একে অপরের ভালোবাসার কথা প্রকাশ করে ফেলে। কিন্তু এরপর হঠাৎ করেই বাইলান চুপ মেরে যায়। সে মন খারাপ করে বলে, তুমি জানো শাও, কখনো কখনো মনে হয় আমি এখনো পর্যন্ত ভালো ডক্টর হয়ে উঠতে পারিনি। গঙের মা যেভাবে আমাকে অপমান করেছিল, সেই কথাগুলো আজ সত্যি বলে মনে হচ্ছে। শাও কিছু না বলে ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ায়। তার মন ভালো করার জন্য একটা রোমান্টিক গান গেয়ে শোনায়। শাও বলে, তুমি খুব ভালো একজন মেয়ে বাইলান, তোমার মধ্যে এমন কিছু আছে যেটা অন্যদের নেই, তুমি সত্যি একজন ইন্সপায়ারিং মানুষ। বাইলান শাওয়ের কথা শুনে ভীষণ খুশি হয়। সে তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায়। কিন্তু শাও বুঝতে পারে তবুও বাইলানের মধ্যে যেন একটা অদ্ভুত চুপচাপ ভাব। তার মনে যেন একটা কোনো কষ্ট লুকিয়ে আছে, যেটা সে কাউকে বলছে না। এদিকে চ্যান দেখতে পায় কিন চুপ করে কোথাও বসে আছে, মন খারাপ করে। চ্যান কাছে এসে বলে, আমি জানি তুমি কখনো আমাকে ভালোবাসবে না, তবুও আমি চিরকাল তোমাকে ভালোবেসে যাব। এই রোমান্টিক স্বীকারোক্তি শুনে তার চোখে পানি চলে আসে, কিন্তু তবুও সে কেন যেন চ্যানের ফিলিংস মেনে নিতে পারে না। চ্যান তবুও বলে, আমি কখনোই তোমাকে কষ্ট পেতে দেব না, তুমি আমার যত্নে থাকবে সব সময়, আমি তোমাকে পাই আর না পাই। এদিকে শাও জানতে পারে বাইলান অন্য এক শহরে পড়াশোনার জন্য চলে যাচ্ছে। সে জানে বাইলান আর শাও এখন একে অপরকে ভালোবাসে। তবুও সে বাইলানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কখনো ফিরে আসবে না? বাইলান কিছু বলে না, চুপ করে থাকে। এরপর একসময় সে শাওকে জানায়, আমি সবার জন্য একটা চিঠি লিখেছি। শাও খুশি হয়ে প্রশ্ন করে, আমার জন্য কি তাহলে একটা লাভ লেটার লিখেছো? বাইলান মুচকি হেসে বলে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার হার্টবিটটা চেক করে দেখো। সাহেবের সত্যি বাইলানের হার্টবিট চেক করে। সে দেখে বাইলানের হার্টবিট কতটা বেড়ে গেছে। এটা স্পষ্ট বাইলানের মনে যে অনুভূতি আছে তা সত্যিই গভীর, আর সেই অনুভূতি নিয়েই সে লিখেছে একটা চিঠি। শাও সেই চিঠিটা খুঁজে পায়। চিঠিটা লেখা, বাইলান পড়াশোনার জন্য অনেক শহরে চলে যাচ্ছে, আর শাওকে সে লিখেছে, তুমি আমাকে ভুলে যাও, মুভ অন করে নতুন জীবন শুরু করো। সব পড়ার পর শাওয়ের মন খারাপ হয়ে যায়, আর সে মন খারাপ করে বাইলানের কাছে যায়। সে বলে, তোমার স্বপ্ন পূরণ হোক, আমি সেটাই চাই। তারপর সে কষ্ট নিয়ে বাইলানকে অল দ্য বেস্ট জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাইলান কিনের কাছ থেকে জানতে পারে শাও কি কি খাবার খেতে পছন্দ করে। সে নিজে সেসব খাবার রান্না করে আর কিনের হাতে পাঠিয়ে দেয় শাওর কাছে। শাও খুশি হয়ে বলে, কিন আমার জন্য নিজের হাতে রান্না করেছে। সে বুঝতেই পারে না এই খাবারটা বাইলান তার জন্য রান্না করেছে। কিন্তু বাইলান কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শাও এরপর নিজেকে দূরে সরিয়ে রাখতে চায় বাইলানের কাছ থেকে। তার মনে এখন দ্বিধায় ভরা।
একদিন কিছু দুষ্টু মেয়ে বাইলানকে বুলি করতে শুরু করে। শাও এসব সহ্য করতে পারে না, সে মেয়েগুলোকে এক হাত দেয়, অনেকগুলো কথা শোনায়। এরপর বাইলানকে নিয়ে এসে চলে যায় এক শান্ত নিরিবিলি জায়গায়। সেখানে তারা দুজন একসাথে ড্রিঙ্কস করে আর একে অপরের আরো কাছে চলে আসে, কিন্তু এত কাছাকাছি এসেও তারা দুজনে তাদের ফিলিংস লুকিয়ে রাখে। শাও বলে, তুমি যেহেতু অন্য শহরে চলে যেতে চাও, আমি কষ্ট পেলেও কিছু বলবো না, তোমার খুশিতেই আমার সব খুশি। বাইলান এখন একদম একা হয়ে গেছে, তার ভেতরে অনেক কষ্ট জমে আছে, কিন্তু সেটা শাওয়ের কাছে ধরা দেয় না। এইদিকে গং বাইলানকে নিজের করে পেতে চাইছিল, কিন্তু যখন বুঝতে পারে সে বাইলানকে হারিয়ে ফেলতে যাচ্ছে, সে রেগে গিয়ে বাইলানের গায়ে হাত তোলে। এই খবর শুনে শাও চুপ থাকে না, সে গংয়ের উপর ভীষণ রেগে যায় আর সে গংকে উচিত শিক্ষা দেয়। এরপর সে বাইলানকে জড়িয়ে ধরে বলে, তোমার জন্য আমার চিন্তা হয়। বাইলান শান্তভাবে বলে, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এরপর ফ্যাক্টরিতে সবাই মিলে আয়োজন করে একটি অনুষ্ঠান, সবাই মিলে অনেক এনজয় করে। এই হাসি খুশি পরিবেশে বাইলানের মন ভালো হয়ে যায়, তবুও এক কোণে দাঁড়িয়ে সে ভাবতে থাকে, এই তো সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। একসময় কিন পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসে, রাস্তায় একা বসে থাকে মন খারাপ করে। চ্যান এসে তার পাশে বসে, সে বলে, এইভাবে মন খারাপ করো না, তুমি চাইলে আমি হতে পারি তোমার পরিবার। চ্যানের কথা শুনে কিন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। চ্যানের মনে তখন যেন লাড্ডু ফুটছে, কেননা এই প্রথমবার কিন তাকে এতটা কাছ থেকে অনুভব করলো। অন্যদিকে শাও আর বাইলানের মাঝেও তখন ভালোবাসার হাওয়া বইছে। বাইলান চলে যাবে বলেই শাও এবার আর কিছু লুকিয়ে রাখে না, সে সব মনের কথা বলে ফেলে। তুমি আমার জীবনে আসার পর থেকে সবকিছু বদলে গেছে, তুমি চলে গেলে আমার জীবনে আর কিছুই থাকবে না, সব খুশি চলে যাবে। এই কথা শুনে বাইলান খুব ইমোশনাল হয়ে যায়, সে শাওকে জড়িয়ে ধরে। তাদের দুজনের মধ্যে শুরু হয় এক রোমান্টিক মুহূর্ত। দূর থেকে তাদের বন্ধুরা সেই দৃশ্য দেখে ফেলে, লজ্জায় পড়ে শাও আর বাইলান ওদের থেকে পালাতে থাকে। পরদিন সবাই মিলে ঘুরতে যায়, বাইলান সব চিন্তা ভুলে গিয়ে শাওয়ের সঙ্গে সুন্দর সময় কাটায়। চ্যান আর কিনো এখন একসাথে অনেক ভালো সময় কাটায়। চ্যানের মনে এবার সত্যি আশা জাগে, হয়তো কিন একদিন আমায় আপন করে নেবে। এরপর কিন শাওকে বলে, তোমার উচিত বাইলানের সঙ্গে সেই শহরে যাওয়া যেই শহরে সে পড়াশোনা করতে যাচ্ছে। চ্যান আশ্চর্য হয়ে প্রশ্ন করে, কিন্তু শাও তো এই ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে সে কেন বাইলানের জন্য সেই শহরে যাবে? পরে ঘোষণা আসে, ফ্যাক্টরিতে সবাইকে ভালো স্কোর করতে হবে। ভালো স্কোর করার আশায় শাও খুব হার্ডওয়ার্ক করতে থাকে। বাইলান আসে তাকে সাহায্য করতে, কিন্তু শাও তো পড়ার দিকে মনে দিতে পারছে না, সে বরং খাতার মাঝে লিখে ফেলে সুইটহার্ট। সে বাইলানকে বলে, তুমি তো আমার সুইটহার্ট। এই কথা শুনে তারা দুজনে মিলে আবারও কাটায় অনেক সুন্দর মুহূর্ত। দিন দিন কিন আর চ্যান একে অপরের আরো কাছাকাছি হয়ে উঠছে। এখন কিন চ্যানকে সত্যি পছন্দ করা শুরু করেছে। এদিকে চুপি চুপি শাও চলে আসে বাইলানের সঙ্গে দেখা করতে। সে বাইলানের কাছে অনুমতি চায় ভেতরে প্রবেশ করতে পারে কিনা। বাইলান সম্মতি দেয়, আর সেই অনুমতি পেতেই শাও বাইলানকে চুমু খেয়ে ফেলে। দুজনের মধ্যে শুরু হয় এক সুন্দর মুহূর্ত। সকালে তারা একসঙ্গে ব্রেকফাস্ট করে। শাও বলে, রান্নার দায়িত্ব আমাকে দাও, ভবিষ্যতেও আমি তোমার জন্য রান্না করব। শাও তখন বাইলানকে বলে, তুমি তো বলেছিলে তুমি পড়াশোনার জন্য এই শহর ছেড়ে চলে যাচ্ছ, আর কখনো আমাদের দেখা হবে না। বাইলান তখন বলে, আমি তোমাকে ইচ্ছে করে বেশি ভয় দেখিয়েছিলাম। আমি সেখানে পড়াশোনা করতে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি অবশ্যই সেখান থেকে পড়াশোনা শেষ করে আবার ফিরে আসব। আর আমার বাবা মার স্বপ্ন ছিল আমি যেন সেখানে পড়াশোনা করতে যাই, এই জন্য তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে আমি যেন সেখানে পড়াশোনা করি। আমাকে এই জন্যই যেতে হচ্ছে, তাছাড়া আমি সেখানে যেতে চাই না। আচ্ছা চলো, শহরে আমাদের একটা বাড়ি হবে, সেখানে একসঙ্গে থাকি, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করব, সুখে সংসার করব। বাইলান তার চোখে চোখ রেখে বলে, আমরা কি সবসময় একসাথে থাকতে পারি? শাও তখন প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ সবসময়। আর শাও সিদ্ধান্ত নেয় সে বাইলানের সঙ্গে সেই শহরে যাবে আর সেখানে নতুন করে পড়াশোনা শুরু করবে। কিন্তু গং তো তাদের সম্পর্ক দেখে ভীষণ জেলাস। সে তো ম্যানেজার, তাই শাওকে বলে, তুমি ফ্যাক্টরি ছেড়ে কোথাও যেতে পারবে না, শহরে তো একেবারেই না। শাওয়ের মনটাই ভেঙে যায়, সে একদম ভেঙে পড়ে। সে এত স্বপ্ন দেখেছিল বাইলানের সঙ্গে একসাথে থাকার, কিন্তু বাইলানকে সে কিছু জানায়নি এ ব্যাপারে। তো এরপরের দৃশ্যে বাইলান দেখে শাও আজকে কিছুটা আলাদা লাগছে, সে বুঝে নেয় শাওয়ের মন খারাপ। এরপর বাইলান সেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শাও তখন বলে, শহরে পৌঁছালে জানিও, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসব। আর হ্যাঁ, আজকে তোমাকে দেখতে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে। বাইলানের তো শাওকে ছেড়ে যেতে মনে চাচ্ছিল না,
বিদায়ের আগেও একটি পাবলিক প্লেসে তাদের মধ্যে আবারও রোমান্টিক মুহূর্ত ঘটে। 1 মাস পর বাইলান সাংহাই শহর থেকে ফিরে আসে। সে জানতে পারে শাও ফ্যাক্টরিতে খুব খারাপ স্কোর করেছে, এতটাই খারাপ সে হয়তো এখান থেকে পাস করে সাংহাই শহরে যেতে পারবে না। বাইলান তখন রেগে গিয়ে শাওকে বলে, তুমি ভালো করে এক্সাম দিলে না কেন? সে রাগ করে আবারও বিদায় না জানিয়ে শহরে ফিরে যায়। এক রাতে শাও মন খারাপ করে ড্রিঙ্কস করছিল, তখন তার বেস্ট ফ্রেন্ড চ্যান বলে, তুমি জানো না আমি গঙের হয়ে কাজ করেছিলাম, তাই তুমি এক্সামে খারাপ করেছো। এই কথা শুনে শাও অভিমানে কেঁদে ফেলে, তারপর চ্যানকে মারতে থাকে। সে বলে, আজ থেকে আমরা আর বন্ধু না। চ্যানের উপর কান্না করতে করতে কিনের কাছে গিয়ে সব বলে, আমি তো গঙের ভয়ে ওকে ঠকিয়েছিলাম, এখন শাও আমাকে বিশ্বাসই করে না। কিন চ্যানকে সান্ত্বনা দেয়। এরপর শাও সাইকেল নিয়ে দৌড়ে চলে যায় বাইলানের কাছে। সে বাইলানকে জোর করে কিস করে। সেই রাতে তারা একসাথে সময় কাটায়, কিন্তু সকালে বাইলান শাওকে কিছু না জানেই সাংহাই শহরে ফিরে যায়। সে তখন শাওর উপর ভীষণ রেগেছিল। শাও তখন চেষ্টা করেছিল বাইলানকে বোঝাতে কম স্কোর পাওয়ার পেছনে তার কোনো দোষ ছিল না, কিন্তু বাইলান কিছুই শুনতে চায়নি। পরে শাওর হয়ে কিন ফোন করে সাংহাই শহরে যেন বাইলানের খোঁজ পাওয়া যায়। পরদিন শাও পুলিশ নিয়ে হাজির হয় ফ্যাক্টরিতে। সে বলে, ম্যানেজার গং আমাকে ইচ্ছে করে কম স্কোর দিয়েছে, আমার জীবন নষ্ট করেছে। সে ভাঙচুর শুরু করে, চিৎকার করে জানায়, এখন আমি না ফ্যাক্টরি ছাড়তে পারছি না সাংহাই শহরে যেতে পারছি। কিন্তু কিছুই প্রমাণ না হওয়ায় কেউ শাওয়ের কথা বিশ্বাস করে না। সবাই গংকে বিশ্বাস করে। গং তখন শাওয়ের মজা নিতে থাকে আর বলে, তোমাকে আর বাইলানকে কখনো এক হতে দেব না আমি। তো একদিন বাইলান দেখতে পায় শাও তার সঙ্গে দেখা করতে এত দূর চলে এসেছে। সে শাওয়ের মন খারাপ বুঝতে পারে। বাইলান বলে, তুমি এখনো ঠিক মতো খাওয়া দাওয়া করনি তাই না? বলে সে শাওকে নিয়ে যায় তার বাসায়, কিন্তু সেখানেও এক নতুন সমস্যা। বাড়িওয়ালা এসে চিৎকার করে বলে, আমি কোনো বাইরের ছেলেকে আমার বাড়িতে থাকতে দেব না। অবিবাহিত ছেলে মেয়ের একসঙ্গে থাকাটা ভালো দেখায় না। রাতের শহরে তারা দুজন একসাথে ডিনার করে, ঘুরে ঘুরে দেখে পুরো শহরটাকে, একসাথে হাসি মুখে ছবি তোলে। আর এই মুহূর্তে শাও সিদ্ধান্ত নেয়, যা হয়েছে হয়ে গেছে, এখন থেকে সে বাইলানের সাথেই এই শহরে থাকবে। সে ফোন করে মা বাবাকে জানিয়ে দেয় সে আর ফিরছে না, এই শহর এখন তার নতুন ঠিকানা। আর শাও বারবার চাকরির জন্য এয়ারপোর্ট থেকে অ্যাপ্লাই করলেও কোথাও সিলেক্ট হয় না। একটার পর একটা ইন্টারভিউ দিতে থাকে সে, কিন্তু প্রতিবারই ফিরে আসে খালি হাতে। এই অবস্থা দেখে বাইলানের মন খারাপ হয়ে যায়। সে শাওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর বলে, তুমি যাই করো আমি সবসময় তোমার পাশে আছি, চিন্তা করো না। অবশেষে শাও একটা জব পেয়ে যায়। রাতে খুশি মনে বাইলানের কাছে ছুটে আসে। আমরা দেখি তারা একই রুমে আলাদাভাবে থাকে, মাঝখানে একটা পর্দা। রোমান্টিক হয়ে বাইলানের কাছে আসে শাও। বাইলান হেসে বলে, দেখো বাড়িওয়ালা যদি আমাদের এভাবে দেখে ফেলে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। শাও তাকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখে এখন থেকেই টাকা জমাতে শুরু করে, যেন একদিন একটা বড় বাড়ি কিনতে পারে তারা। দুজনেই বলে, এখন থেকে আমরা একসাথে হার্ডওয়ার্ক করব। এইভাবেই তাদের নতুন জীবনের শুরু হয়। অন্যদিকে আমরা দেখি চ্যান খুব মন খারাপ করে বসে আছে, কারণ শাও তার সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছে। চ্যানের এই মন খারাপের মুহূর্তে কিন চলে আসে তার সাথে কথা বলার জন্য। সে বলে, চলো আমরাও সাংহাই শহরে যাই, শাও আর বাইলানকে একবার দেখি। চ্যান প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কিন এত কিউটলি আবেগ দিয়ে বলছিল, শেষমেশ চ্যান আর না করতে পারে না। তারা দুজনে রওনা হয় সাংহাই শহরের উদ্দেশ্যে। এদিকে বাড়িওয়ালা বাইলানকে প্রশ্ন করে, আচ্ছা ছেলেটা কি তোমার ভাই? বাইলান তখন হেসে বলে, হ্যাঁ, এখন সে হসপিটালে আছে। অন্যদিকে আমরা দেখি শাও তার নতুন অফিসে বসের কাছে প্রচন্ড বকুনি খাচ্ছে। তার বস বারবার অপমানজনক কথা বলে যাচ্ছে। ঠিক তখনই চ্যান আর কিন সেখানে চলে আসে। শাওকে এভাবে অপমান হতে দেখে তাদেরও খারাপ লাগে। চ্যান শাওকে বলে, তুমি নিজের শহরে ফিরে যাও, একটা মেয়ের পেছনে পড়ে এভাবে কষ্ট করো না। শাও চুপ, সে চায় না চ্যানের কথা শুনতে। চ্যান তার হাতে কিছু টাকা দেয় আর বলে, তুমি এটা নিও, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। রাতের বেলা শাও দেখে বাইলান খুব আপসেট। বাইলান মডেল হতে চায়, কিন্তু কিছুতে তার স্বপ্ন পূরণ হচ্ছে না। শাও তাকে প্রশ্ন করে, তোমার কি মনে হয় আমি তোমার ক্যারিয়ারের জন্য বাধা হয়েছে? বাইলান কিছু বলে না, মন খারাপ করে চুপ করে বসে থাকে। শাও তার পাশে এসে বসে পড়ে, তার হাত ধরে বলে, তুমি একদিন নিশ্চয়ই মডেল হবে, আমি জানি। পরদিন শাও বাইলানের জন্য একটা ছোট ক্যামেরা নিয়ে আসে। তারা দুজনে মজা করে পরস্পরের ছবি তোলে, কিন্তু সেই ক্যামেরা যার কাছ থেকে শাও কিনেছিল সেই ক্যামেরাটা চুরি করেছিল সে। এই চুরির দোষ গিয়ে পড়ে শাওয়ের উপর। পুলিশ এসে ধরে নিয়ে যায় শাওকে। বাইলান দৌড়ে গিয়ে শাওকে পুলিশের হাত থেকে রক্ষা করে।
কোনোভাবে তাদেরকে কনভিন্স করে। এই ঘটনার পর বাইলান খুব রেগে যায়, রেগে কাঁদতে কাঁদতে বলে, তুমি এই শহরে আসার পর থেকে শুধু বিপদ আর বিপদ। বাইলানকে এতটা আপসেট দেখে শাও নিজেকে দোষারোপ করতে থাকে, সেভাবে আমি বাইলানের জীবনে দুঃখ হয়ে এসেছি। পরদিন বাইলান জানতে পারে তার এক্সামে সে খুব ভালো রেজাল্ট করেছে। খুশিতে সে ছুটে চলে আসে শাওকে খবরটা দিতে, কিন্তু এসে দেখে শাও আর নেই। শাও শুধু একটি চিঠি রেখে গেছে, চিঠিতে লেখা, এই শহরটা কেবল তোমার জন্য, আমি এখানে আর টিকে থাকতে পারবো না। আমি জানি আমার জন্য তোমাকে শুরু থেকেই অনেক ঝামেলায় পড়তে হচ্ছে, বাড়িওয়ালার কাছে কথা শুনতে হয়েছে, পুলিশের কাছে হাত পা ধরতে হয়েছে, এবং তুমি ঠিক মতো আমাকে সময় দিতে গিয়ে মডেলিংও করতে পারছো না। আমি চাই তুমি একজন অনেক বড় মডেল হও। অন্যদিকে চ্যান কিনকে বলছিল, তুমি জানো আমার মনে হয় শাও এখনো আমাকে ক্ষমা করেনি। এভাবে কথা বলতে বলতে তারা হঠাৎই দেখে শাও ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় পড়ে আছে। চ্যান ভাবে হয়তো শাও তার সাথেই দেখা করতে এসেছিল, আর শাও জানতে পারে তার মা খুব বড় একটা রোগে ভুগছে। ডাক্তাররা বলেছে যদি সার্জারি না করা হয় সে বাঁচবে না। শাও তখন মায়ের কাছে চলে আসে, জানতে পারে সার্জারির জন্য প্রচুর টাকার দরকার। সে ছুটে যায় ফ্যাক্টরিতে ম্যানেজারের সাথে কথা বলতে। সেভাবে তার পাওনার টাকাগুলো পেলেই তার মায়ের চিকিৎসা করাতে পারবে, কিন্তু ফ্যাক্টরি তার টাকাগুলো দেয় না। তখন শাও রেগে গিয়ে সবার সাথে ঝগড়া শুরু করে। এই জীবন নিয়ে শাও ভীষণ হতাশ, সে যেন একদম পাগল হয়ে যায়। এত দুঃখ কষ্টের মাঝেও শাও কিছুতেই বাইলানকে ভুলতে পারে না। তার ছোট্ট কুকুরটি অসুস্থ হয়ে পড়লে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর সেখানেই কল্পনায় দেখে যেন বাইলানি তার চিকিৎসা করছে আগের মতো। ঠিক তখনই চ্যান শাওকে বলে, তোমার উচিত ছিল না বাইলানকে বিশ্বাস করা, সে শেষমেশ তোমাকে ধোঁকা দিল। কিন্তু শাও চ্যানের কথা শোনে না। অন্যদিকে চ্যান তার বন্ধু শাওয়ের মায়ের চিকিৎসার জন্য সব টাকা জোগাড় করে দেয়। আমরা দেখতে পাই চ্যান শাওকে কতটা ভালোবাসে নিঃস্বার্থভাবে। এদিকে বাইলানও ভেঙে পড়ে, শাও আর তার সাথে কোনো যোগাযোগ রাখছে না। সে শাওয়ের সাথে তোলা ছবিগুলো ছিঁড়ে ফেলে দিতে শুরু করে, নিজেকে বোঝাতে চায় আমি শাওকে ভুলে যাব চিরদিনের মতো। কিন্তু সবকিছু কি এতটাই সহজ? তো একদিন চ্যানের উপর একদল গুন্ডা হামলা করে বসে। তখন শাও নিজের সব রাগ কষ্ট উপেক্ষা করে লড়াই করে চ্যানকে বাঁচায়। চ্যান আর শাও আবারও একসাথে হয়ে যায়। সব অভিমান ভুল বোঝাবুঝি এক মুহূর্তে মুছে যায়। অন্যদিকে বাইলান শাওকে ভুলে যাওয়ার যতই চেষ্টা করুক পারছে না। তার কাজের জায়গা থেকেও তাকে ফায়ার করে দেওয়া হয়, বলা হয় তুমি এই চাকরির জন্য যোগ্য না। বাইলান বসে ভাবে শাও যখন তার পাশে ছিল তখনই সে ভালো ছিল। এই শহরটা যেখানে সে প্রথমে আসতে চায়নি, সেখানেই শাওয়ের সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্ত আজ তার সবচেয়ে সুন্দর স্মৃতি। অন্যদিকে শাওয়ের জীবনে আসে ভয়ঙ্কর দুঃসময়। তার মায়ের অপারেশন সফল হয় না। অপারেশন থিয়েটারে শাওয়ের মা মারা যান। এই খবরে শাও একদম ভেঙে পড়ে, পাগলের মতো হয়ে যায়। বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সময়ের স্রোতে এগিয়ে আসে এক নতুন দিন। কিন আর চ্যানের বিয়ের দিন। দুজন দুজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়। এই বিয়েতে আমন্ত্রিত হয় বাইলান, আর সে ফিরে আসে শাওয়ের শহরে। বিয়েতে চ্যান শাওকে বাইলানের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়, যখন তারা একসাথে ছিল, হাসি খুশি ছিল। ঠিক সেই সময় শাওয়ের আবারও দেখা হয়ে যায় বাইলানের সঙ্গে। বাইলানকে দেখে শাওয়ের চোখে পানি চলে আসে, তবুও সে কিছু না বলেই বাইলানকে এড়িয়ে চলে যায়। তবে তার চোখ বারবার বাইলানকেই খুঁজে বেড়ায়। কিন এই বিয়ের দিনে মন খারাপ করে বসে থাকে, কারণ তার পরিবার তাদের বিয়েতে একদমই রাজি ছিল না। ফলে তার পরিবারের কেউই আসেনি বিয়েতে। চ্যান তাকে জড়িয়ে ধরে বলে, মন খারাপ করো না, এখন আমি তোমার ফ্যামিলি। বাইলান তখন চলে যায় কিনের বাড়িতে, তার মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে বিয়েতে। মাকে দেখে কিন আবেগে ভেঙে পড়ে। শেষমেশ পরিবারের উপস্থিতিতেই সম্পূর্ণ হয় কিন আর চ্যানের বিয়ে। শাও তখন খুব খুশি হয়ে ওঠে যখন দেখে বাইলান কিনের মাকে নিয়ে আসতে পেরেছে। তার মুখেও হাসি ফিরে আসে। বিয়ের অনুষ্ঠানে শাও আর বাইলান দুজনেই দাঁড়িয়ে থাকে এক কোণে। চ্যান আর কিনের বিয়ে হচ্ছিল, তারা দুজন একসাথে তাকিয়ে থাকে, চোখে চোখে বলে ওঠে, আমরাও কি একদিন এভাবে বিয়ে করব? শাও তখন বাইলানের হাত ধরে ফেলে। বাইলান মুচকি হেসে তাকায় তার দিকে। সেই মুহূর্তেই ভালোবাসা ভাষা বলে কিছু থাকে না। এরপর বাইলান যখন জানতে পারে শাওয়ের মা আর নেই, সে একদম ভেঙে পড়ে। সে ভাবে আমি তো একবারও খোঁজ নেইনি ওর, অথচ ও তার মাকে হারিয়ে বসে আছে। কষ্টে অনুশোচনায় ভরে যায় বাইলানের মন। এদিকে কিন আর চ্যান মিলে ফুল নিয়ে সাজাতে যায় বিয়ের জায়গা। তখন তাদের বন্ধুরা সবাই লুকিয়ে থাকে বাড়িতে। একটা সারপ্রাইজ মুহূর্ত
তৈরি হয়। এই সময় বাইলান শাওয়ের সামনে এসে বেশ আনকমফোর্টেবল ফিল করছিল। এত দিন পর সবাই একসাথে, বিয়ের আনন্দে সবাই মেতে ওঠে। শাও কিছুটা চুপচাপ। সে বাইলানের পাশে এসে বলে, তুমি জানো মায়ের মৃত্যু আমাকে ভেতর থেকে ঘুরিয়ে দিয়েছে। তারপর জিজ্ঞেস করে, এই পুরো সময়টায় তুমি কি একবারও আমার খোঁজ নিতে চাওনি? বাইলান কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। শাওর দিক থেকে সরে যায়। এরপর আমরা জানতে পারি বাইলান এখন যে অফিসে কাজ করছে তার বসের নাম হুয়ান। এই হুয়ান লোকটির বাইলানের প্রতি অন্যরকম নজর আছে। সে নিজের স্বার্থে বাইলানকে অফিসে কাজের সুযোগ দিয়েছে। বাইলান হুয়ানকে মোটেও পছন্দ করে না, তবুও চাকরি ধরে রাখার জন্য তাকে হুয়ানের কথা মতো চলতে হয়। একদিন হুয়ান বাইলানকে বলে, আমি শাওদের ফ্যাক্টরিতে আমার নতুন প্রজেক্ট শুরু করতে চাই। এই কথা নিয়ে বাইলান শাওর কাছে আলোচনা করতে আসে, কিন্তু শাও সোজাসুজি না বলে দেয়, এই প্রজেক্ট যদি শুরু হয় আমাদের ফ্যাক্টরি শেষ হয়ে যাবে। ফ্যাক্টরিকে রক্ষা করতে গিয়ে শাওকে মারপিট করতে হয়। এরপর চ্যান শাওকে জানায় বাইলান ইচ্ছা করে এসব করছে না। এখন যে অফিসে সে কাজ করছে সেখানকার বসের চাপে পড়ে কাজ করতে হচ্ছে তাকে। সবকিছু বুঝতে পারে শাও। সে জানে বাইলান এখন নিজের মতো কিছুই করতে পারছে না, কিন্তু ঝামেলা এত সহজে শেষ হয় না। রাতে হঠাৎ কেউ বাইলানের বাড়িতে আক্রমণ করে বসে। বাইলান ভয় পেয়ে যায়, কিন্তু সেই সময় শাও চলে আসে তাকে রক্ষা করতে। বাইলান বুঝে যে ফ্যাক্টরির বিরুদ্ধে কাজ করার ফলেই আজ হয়তো তার উপর আক্রমণ হয়েছে। শাও তখন বাইলানকে নিয়ে যায় সেই পুরনো বাড়িতে যেখানে একসময় তারা একসাথে থাকতো। সেই বাড়িতে ফিরে দুজনের স্মৃতি হাতড়ে ফিরে যেতে থাকে অতীতে। চুপচাপ বসে ভাবে আজ আমাদের মাঝে কতটা দূরত্ব চলে এসেছে। কেউ কাউকে বুঝতে পারেনি কখনোই। আমার অ্যাটলিস্ট উচিত ছিল যত কিছু হয়ে যাক না কেন, যখন তার মা মারা গিয়েছিল তখন অ্যাটলিস্ট তার পাশে থাকা, কিন্তু আমি তো জানতাম না যে তার মা মারা গেছে। এরপর বাইলান তার বস হুয়ানের সঙ্গে এক ক্লায়েন্ট মিটিং এ যায়। সেখানে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। ড্রাঙ্ক অবস্থায় একদম অসুস্থ হয়ে পড়ে। তখন খবর পেয়ে শাও সেখানে আসে। সে চায় বাইলানের সঙ্গে কথা বলতে, কিন্তু ঠিক তখনই হুয়ান চলে আসে বাইলানের পাশে। সে বাইলানকে কেয়ার করে সেখান থেকে নিয়ে যায়। শাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। বাইলান আর হুয়ানকে এতটা কাছে দেখে তার ভেতরে যেন আগুন ধরে যায়, মন ভরে যায় হাহাকারে। আর সেই কষ্ট ভুলতে শাও শুরু করে একের পর এক ড্রিঙ্কস করা। এদিকে হুয়ানের হাত ধরে যখন বাইলান পার্টি থেকে বের হয় তখনই সে বুঝে ফেলে এই মানুষটার প্রতি তার একটুও টান নেই। বাইলান হুয়ানের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। ড্রাঙ্ক অবস্থায় একা একা রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই শাও ছুটে আসে তার কাছে আর বাইলানকে সামলে নেয়। বাইলান তখন কাঁদতে কাঁদতে বলে, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি ভালো ছিলাম না। শাও কষ্ট পেয়ে বলে, তাহলে কেন আমাকে একা ফেলে গেলে? আমার ভুল ছিল তোমায় বিশ্বাস করা। এরপর শাও বাইলানকে হোটেল রুমে নিয়ে যায়। সেখানে রেখে মেডিসিন আনতে বাইরে যায়। কিছুক্ষণ পর শাও ফিরে এসে দেখে হুয়ান চলে এসেছে বাইলানের রুমে। এই দৃশ্য দেখে শাওর হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে হয় হয়তো ওদের মধ্যে সত্যিই সম্পর্ক আছে। এরপর দিন বাইলান হুয়ানের হয়ে ফ্যাক্টরির বিরুদ্ধে কাজ করে। অন্যদিকে শাও কিন ও চ্যানকে নিয়ে লড়াই করে তাদের প্রিয় ফ্যাক্টরি রক্ষার জন্য। বাইলানের সাথে যখন শাওয়ের আবার দেখা হয়, শাও জিজ্ঞেস করে, ফ্যাক্টরির সব শ্রমিকদের কি বের করে দেওয়া হবে? বাইলান তখন আশ্বাস দেয়, না, আমি চেষ্টা করব যেন পুরো শ্রমিকরা সবাই কাজ করতে পারে। এই কথায় শাওয়ের মন কিছুটা শান্ত হয়। তবে এরপরেই ঘটে ভয়াবহ এক ঘটনা। শাওয়ের ফ্যাক্টরির শিক্ষক বা মাস্টার তার উপর কেউ হামলা চালায়। শাও সন্দেহ করে হয়তো হুয়ানই এর পেছনে রয়েছে, কিন্তু হুয়ান স্পষ্টভাবে অস্বীকার করে। সত্য খুঁজে বের করার জন্য শাও আর বাইলান মিলে চলে যায় ফ্যাক্টরিতে তদন্ত করতে। সেখানে বিষাক্ত গ্যাসে বাইলান অসুস্থ হয়ে পড়ে। শাও আর এক মুহূর্ত দেরি না করে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। বাইলান তখন বলে, আমারও মনে হয় না এটা হুয়ান করেছে। শাও কষ্ট পেয়ে বলে, তুমি আবারও হুয়ানকে বাঁচাতে চাইছো? তাদের মাঝে আবারও শুরু হয় রাগ ও অভিমান। একসময় বাইলান দেখে শাও ঠান্ডায় কষ্ট পাচ্ছে, কারণ সে নিজের সোয়েটারটা খুলে দিয়ে বাইলানকে দিয়েছিল। বাইলান সোয়েটারটা ফেরত দিতে চায়, কিন্তু শাও বারবার তার প্রতি কেয়ার দেখায়। এই সব মিলিয়ে শাও চ্যানের কাছে গিয়ে বলে, আমি বাইলানের উপর রাগ করতে পারি না, কেন ওর জন্য এত কেয়ার করি জানি না। এরপর এক রাতে হুয়ান চলে আসে বাইলানের রুমে। তার প্রতি নরম মনোভাব দেখিয়ে কথা বলে, তুমি আজ অসুস্থ ছিলে, আমি ভেবেছি তোমার পাশে থাকি,
এইসব বলে হুয়ান বাইলানকে মুভি দেখতে নিয়ে যায়। বাইলান চুপচাপ সঙ্গ দেয় আর স্পষ্ট বোঝা যায় তার একটু ভালো লাগছে না। শাও যখন ওদের একসাথে দেখে তার বুকটা হু হু করে ওঠে, জেলাসিতে ভরে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো স্মৃতিগুলো, একটা স্টেজ, একটা আলো। আর বাইলান বলছে, তুমি আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছো, আমরা একে অপরের পাশে থাকবো চিরদিন। বাইলান হারিয়ে যায় কল্পনার ভেতর। এরপর ঠিক আগের মতো বাইলান ও শাও ছাদে দেখা করে দুজনে মিলে পুরনো প্রেমের স্মৃতিগুলো মনে করতে থাকে। বাইলান তখন বলে, আমি এখন শুধু কাজের কথাই বলতে এসেছি, অন্য কিছু না। আমি জানি না ফ্যাক্টরিটাকে বাঁচাতে পারবো কিনা, আমি হুয়ানের চাপে আছি। চ্যান তখন শাওয়ের ওপর রাগ ঝাড়ে, তুমি এখনো কেন ওর সঙ্গে দেখা করছো? ও হয়তো তোমাকে ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। তুমি যদি ওর কাছ থেকে দূরে না সরে দাঁড়াও তাহলে আমরা কেউই এই ফ্যাক্টরিটাকে বাঁচাতে পারবো না। এরপর হুয়ান শাওয়ের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আমি ফ্যাক্টরির ভালোর জন্য একটা প্রজেক্ট শুরু করতে চাই। এই বলে সে শাওকে কনভিন্স করে প্রজেক্টে ঢুকিয়ে নেয়। এখন শাও আর বাইলানকে আবার একসঙ্গে কাজ করতে হচ্ছে, কিন্তু হুয়ানের ভেতরে আসলে কি চলছে সেই সত্যিটা এখনো স্পষ্ট নয়। আমরা বুঝতে পারছি এই লোকটার উদ্দেশ্য এখনো পুরোপুরি ধরা পড়েনি। অন্যদিকে শাও আর বাইলান একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করছিল। কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে শাও তা সে নিজেও টের পায় না। চুপচাপ বসে বাইলান তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। একসাথে তারা কাটায় অনেকটা সময়, সেই সময়টা যেন থেমে যায় তাদের জন্য। বাইলানের চোখে যেন ভেসে ওঠে সাংহাইতে কাটানো প্রতিটি মুহূর্ত। শাও আর বাইলান পরস্পরের দিকে তাকিয়ে বলতে থাকে, সাংহাতে তারা কতটা ভালো সময় কাটিয়েছে। সেই সুন্দর চোখের মুহূর্তগুলো যেন জীবন থেকে খুব দ্রুতই হারিয়ে গেল। বাইলান শাওকে মনে করিয়ে দেয়, স্মরণ আছে যেদিন তুমি প্রথম আমাকে কিস করেছিলে সবার সামনে, আমার কপালে এক চুমু। শাও হেসে ফেলে আর দুজনে মিলে রওনা দেয় একটি বিজনেস ট্রিপে যাওয়ার সময় গাড়িতে বাইলান প্রথমে ঘুমিয়ে পড়ে। চুপচাপ শাও তাকিয়ে থাকে তার দিকে। কিছুক্ষণ পর শাওই যখন ঘুমিয়ে যায় তখন বাইলানও তাকিয়ে থাকে তার দিকে। দুজনের মাঝের এই না বলা ভালোবাসা যেন ধীরে ধীরে ঘনিয়ে আসে। রাত গভীর হয়ে গেলে তারা দুজন গাড়িতে বসে একসঙ্গে আকাশ দেখে। নীরব সেই মুহূর্তে কেউ কিছু না বললেও চোখে মুখে স্পষ্ট এই সম্পর্কের গভীরতা। এদিকে বন্ধুরা বাইলানকে জিজ্ঞাসা করে সেদিন রাতের কথা, যেদিন সে ড্রাঙ্ক অবস্থায় ছিল আর হুয়ান তার রুমে চলে এসেছিল। বাইলান বুঝতে পারে শাওয়ের গলায় ঈশার সুর। শাও বলে বসে, তোমার জীবনে এখন কি কেউ এসেছে যে আমার জায়গাটা নিয়ে যাচ্ছে? এই বিজনেস ট্রিপটা যেন তাদের দুজনকে আবারও কাছে নিয়ে আসে। দুজনে হাসতে শিখছে আবার। শাও বাসায় ফিরে শুধু বাইলানের আঁকা কার্টুনগুলোর দিকেই তাকিয়ে থাকে। অন্যদিকে হুয়ানও তাদের সবকিছু নজরে রাখছে। সে জানে না বাইলান আর শাও কোথায় যাচ্ছে, কিন্তু প্রতিটি মুহূর্ত ফলো করছে। বাইলান জানায় এবার তারা দুজন মিলে ফ্যাক্টরির জন্য কিছু নতুন পরিকল্পনা করছে। এই খবর শুনে হুয়ান সন্দেহ করে বসে তাদের দুজনের মাঝে সম্পর্কের কিছু একটা আছে। তাই সে রাতে গুন্ডাদের পাঠায় শাওকে মারধর করার জন্য। গুন্ডারা খুবই নির্মম ভাবে শাওকে মারধর করে। তারা হুমকি দেয়, হুয়ানের গার্লফ্রেন্ড বাইলানের কাছ থেকে দূরে থাকো। এরপর হুয়ান বাইলানকে জিজ্ঞেস করে, তোমার আর শাওয়ের মাঝে কি চলছে? বাইলান আর কিছু না লুকিয়ে বলে দেয়, হ্যাঁ আমাদের মাঝে সত্যি একটা গভীর সম্পর্ক আছে। হুয়ান জেগে যায়, বলে তাহলে আমি শাওকে শেষ করে দেব। বাইলানোর সিদ্ধান্ত নেয়, আমি আর হুয়ানের অফিসে আর এক মুহূর্ত কাজ করব না। এতে যদি আমার কেরিয়ার ধ্বংস হয়ে যায় তো যাবে। এই কথা বলে সে অফিস ছেড়ে চলে আসে। এরপর সে শাওকে দেখতে চায় আর ছুটে যায় তার কাছে। শাওয়ের অবস্থা তখন খুবই খারাপ, মার খেয়ে অচেতন প্রায়। বাইলান এমন দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারে না। সে ছুটে যায় সেই গুন্ডাদের কাছে আর একের পর এক তাদের উপর হামলে পড়ে। বাইরে শক্ত অথচ ভেতরে বাইলান পুরোপুরি ভেঙে পড়ে। সে শাওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আজ তোমার এই অবস্থা সব আমার জন্য, আমি দায়ী। শাও কিছু না বলে শুধু বাইলানকে জড়িয়ে ধরে। ভালোবাসাটা এখনো গভীর, শুধু প্রকাশে নেই। বাইলান চুপচাপ প্রচুর ড্রিঙ্কস করে, নিজেকে শাস্তি দিতে চাইছে। চুপচাপ না বলা ভালোবাসাটা তখনও ভাসতে থাকে বাতাসে। এই সময় চ্যান এসে তাদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনেই ফ্যাক্টরির জন্য এত কিছু করছো, আমি কি কিছুই করতে পারি না? আমারও অনেক পরিকল্পনা আছে, চিন্তা আছে। অন্যদিকে কিন বাইলানকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো শাওকে পছন্দ করো, আবার সম্পর্ক করতে যাচ্ছ? বাইলান মিথ্যা বলে, না আমি এখন শুধুই আমার কাজে ফোকাস করতে চাই। এই সময় হুয়ানের সঙ্গে কথা বলতে আসেছেন। হুয়ান এখন চাইছে ফ্যাক্টরির সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের করে নিতে। সে চ্যানকে নানা রকম কথা বলে, এমনকি ভয়ও দেখাতে থাকে। কিন্তু হঠাৎ চ্যান জানতে পারে হুয়ান শুধু নিজের স্বার্থের কথা ভাবছে না, সে চায় তাদের সবার বড় ধরনের ক্ষতি করতে।
চ্যান চিন্তায় পড়ে যায় এবং চিন্তা করে কিনকে কিছু বলবে না যাতে কিন উদ্বিগ্ন না হয়। কিন্তু হঠাৎই কিন চ্যানের ফোন আলাপ শুনে ফেলে আর সেও ভয় পেয়ে যায় ভীষণভাবে। তাদের সবাইকে রক্ষা করার জন্য এক সাহসী সিদ্ধান্ত নেয় কিন। রাতের অন্ধকারে সে লুকিয়ে লুকিয়ে ফ্যাক্টরিতে ঢোকে আর সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে হুয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে কিনের উপর আক্রমণ চালিয়ে দেয়। কিন মারাত্মকভাবে আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের মুখে শোনা যায় ভয়ঙ্কর খবর, কিনের অবস্থা খুবই খারাপ। চ্যান, যিনি কিনের স্বামী, এই খবর শুনে একেবারে ভেঙে পড়ে, কান্না করে, চিৎকার করে, যেন পুরোপুরি পাগল হয়ে গেছে। এই পরিস্থিতি দেখে শাও আর বাইলান দুজনেই হতবাক। শাও ভেঙে পড়ে আর বাইলান তাকে সান্ত্বনা দিতে থাকে, সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন আমরা আবার আগের মতো হেসে খেলে থাকতে পারবো। অন্যদিকে কিনো তার শরীরের যন্ত্রণা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে একেবারে চুপচাপ হয়ে যায়। সার্জারির পর সে এমন হয়ে পড়ে যে নিজের স্বামী চ্যানের সঙ্গেও কথা বলে না। চ্যান ভিতরে ভিতরে আরো বেশি ভেঙে পড়তে থাকে। সে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে, নিজেকেই দোষারোপ করে, আমার কারণে কিন আজ এই অবস্থায়, আমার কারণে সব নষ্ট হয়ে গেল। একসময় চ্যান সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। ঠিক তখনই শাও তাকে থামায়। শাও তাকে বাইলানের মতোই বোঝাতে থাকে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু হাল ছেড়ে দিও না, আমরা সবাই আবার একসঙ্গে সুখে থাকবো। ওইদিকে বাইলান এক দুর্ঘটনায় হাঁটতেই পারছিল না। নিজের এই অবস্থায় সে একেবারে ভেঙে পড়ে আর কষ্ট পেতে পেতে শাওয়ের সঙ্গে দুর্ব্যবহার করতেও শুরু করে। বাইলান লুকিয়ে লুকিয়ে কান্না করে, তার বুকের কষ্ট যেন আর সহ্য হচ্ছে না। এমন সময় হসপিটাল থেকেই হুয়ানের গুন্ডারা এসে বাইলানকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল চ্যান আর শাওকে ভয় দেখানো। চ্যান আর শাও খবর পেয়ে ছুটে যায় বাইলানকে বাঁচাতে, কিন্তু তারা দুজন একা হয়ে যায় গুন্ডাদের বিরুদ্ধে লড়তে। তারা যেন এক সময় হেরে যেতে বসে। ঠিক তখন চ্যানের ভেতর যেন অদ্ভুত এক শক্তি জেগে ওঠে। সে নিজে মারপিট শুরু করে দেয়, কারণ আজ তার ওয়াইফ কিন এই অবস্থায় এই গুন্ডাদের কারণেই। তবু তারা যখন আর পেরে উঠছিল না, ঠিক তখনই সেখানে চলে আসে জিলাং। জিলাং তো ছিল মারপিটের একেবারে ওস্তাদ। সে একে একে সব গুন্ডাদের ঠান্ডা করে দেয়, সবাইকে রক্ষা করে আর ভয় দেখায় সেই গুন্ডাদের। অবশেষে বাইলানকে তারা উদ্ধার করতে পারে। ফ্যাক্টরির গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টসও তারা রক্ষা করে। হুয়ানের হাত থেকে তারা ফ্যাক্টরিকে বাঁচিয়ে ফেলে। সবাই যেন আবার একসঙ্গে হাসতে শুরু করে, কারণ এবার তাদের জয় হয়েছে আর তাদের মুখে ফিরে আসে সেই পুরনো আনন্দ। এরপর শাও আর বাইলান মিলে যায় এক রেস্টুরেন্টে। বাইলান মুচকি হেসে বলে, মনে আছে এই জায়গাটাতে আমরা প্রথম ডেট করতে এসেছিলাম? শাও হেসে ফেলে, তাদের চোখে মুখে ফেসে ওঠে পুরনো স্মৃতি, সেই প্রথম প্রেমের দিনগুলো। সেখানে বাইলান হঠাৎ করে চুপি চুপি চলে আসে আর শাওয়ের জন্য রেখে যায় একটি চিঠি। শাও চিঠিটা খুলে দেখে বাইলান লিখেছে, তুমি আমার জীবনে এসে আবার নতুন আলো এনেছো। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, তাই আমি দূরে চলে যাচ্ছি অন্য শহরে। চিঠিটা পড়ে শাও আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে বাইলানের পেছনে ছুটে যায়। বাইলান তখনও চোখের পানিতে ভাসছে। সে ভাবে শাওকে ছেড়ে চলে যাবে, কিন্তু ভালোবাসার কাছে মন হার মানে। শাও এসে বাইলানকে জড়িয়ে ধরে, দুজনে কাঁদতে থাকে আর একে অপরকে কিস করে জানিয়ে দেয় তারা এখনো একে অপরকে পাগলের মতো ভালোবাসে। এরপর সবাই মিলে যায় তাদের এক বান্ধবীর বিয়েতে। পুরনো বন্ধুদের সঙ্গে আবারও একসাথে আনন্দে মেতে ওঠে। শাও আর বাইলান আবার ডেট করতে শুরু করে। পুরনো দিন যেন ফিরে আসে নতুন রূপে। এদিকে কিনো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সে এখন একটু একটু করে হাঁটতে পারছে। চ্যান আর বাইলান মিলে তাকে সহায়তা করে আর একসময় সে একাই হাঁটতে পারে। সবাই খুশি হয়ে যায়। চ্যান নতুন করে কিনকে প্রপোজ করে, আমি তো তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। তারা একে অপরকে জড়িয়ে ধরে হাজবেন্ড ওয়াইফের মাঝে নতুন করে প্রেমের শুরু হয়। তারপর আমরা দেখি সে আবার রওনা দিচ্ছে সাংহাই শহরের দিকে। সে বলে, এবার আমি সাংহাই শহরে নিজেকে মানিয়ে নিতে পারবো আর বাইলানের সঙ্গে নতুন জীবন শুরু করব। অন্যদিকে সাংহাই শহরে বাইলান একা দাঁড়িয়ে থাকে, চোখে পানি, মুখে শান্তির ছাপ। সে বলে, শাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি আমরা আবার এক হব। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আমরা বুঝতে পারি খুব শীঘ্রই তার ভালোবাসার মানুষ শাও তার কাছে আসবে এবং এখান থেকে তাদের সুন্দর একটা নতুন জীবনের শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।